ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। আরে হ্যাঁ ভাই, মেয়েদের অনেক এনার্জি, কারণ ছেলেরা যেমন 3-4টা মেয়েকে একাই সামলাতে পারে, তেমনই ছেলেরা না, মেয়েরা 4-5টা ছেলেকে একাই সামলাতে পারে। আর ওই একটা মেয়ে পরে 12-14 ছেলেটাকে সামলাতে, কারণ ওতে হলো বাংলাদেশের সানি হলো দারাজ থেকে অর্ডার করা। তো এর জন্য আর কি, এর জন্য ওর একটু অন্যরকম একটু বেশি এনার্জি। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ত্রিদু, ওয়েলকাম টু স্কোয়াড গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, আমরা আজকে কথা বলি এই ভিডিওতে একটু বিনোদনমূলক ভিডিওগুলো নিয়ে, যেটা দেখার পরে আপনাদেরকে অনেক দিনের জন্য বিনোদন লাগবে এবং মজাও লাগবে। তো গাইস, যারা যারা আমার ভিডিওগুলোকে দেখে পছন্দ করে বা লাইক কমেন্ট শেয়ার করো, এবং তারা তাড়াতাড়ি আমরা সবাই সাবস্ক্রাইব করে আমাকে 1K ফলোইং বা 1K সাবস্ক্রাইবটা মেল করে দাও। এই সময় কম, শুরু করো। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে। এই যে ভাই, তোমরা নিজের কানে দেখলে বা তোমরা নিজের কানে শুনলে তো তুই নিজেই বলো যে তুই বাংলাদেশে সানি লিওন, কারণ ইন্ডিয়াতে বাংলাদেশে সানি লিওন তো নেই, কারণ ইন্ডিয়াতে তো ইন্ডিয়া সানি লিওন কাঁপাচ্ছে, আর দেশে এসে সে নিজেই কাঁপাবে বাংলাদেশ সানি লিওন হিসাবে। কিন্তু হে ব্রাদার, সে তো বলো বাংলাদেশ থেকে কাঁপাবে, কিন্তু কি দিয়ে কাঁপাবে সেটা বলছে কি নাকি তোমরা জানো? তো ভাই, ওতে কি দিয়ে কি কাঁপাইছে সেটা আমি নিজেও জানি না। তোমরা যদি কেউ জানা থাকো থাকে ভাই কমেন্ট করার দরকার নেই, যেহেতু তুই সানি লিওন তার কিছু না কিছু দিয়ে না হয় দেশটা নেহিতে কাঁপাইছে। তো গাইস, তুই অন্য জায়গায় কি করছে সেটার কথা আমরা বাদে দিলাম, কিন্তু এখন মনে হইতেছে যে সানি লিওনের মতো কিছু না কিছু কইরে তুই এখন বাংলাদেশটাকে পুরাই কাঁপাতে চাইতেছে। চোখ দিয়ে ভাইয়া জি কি বলছিস তুই? আমি সুন্দর, সাকিব খানও সুন্দর, হলে খারাপ কি, ভালোই হবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই কিউট একটা মেয়ে। এরকম 6 ফিগার 0 ফিগার নাকি কি বাংলাদেশে আরেকটা পাবে? আরে ভাই বাজার, এক মিনিট ওতে নিজেরা নাকি কেন মনে করতেছে ভাই? ওতে এতটা কনফিডেন্স কোথায় পায় বা ওর কোথা থেকে আসে রে ভাই? 3 নাম্বার বউ হতে চাই। মানে গাইস, তোমরা বুঝো না, এক হতে দিয়ে শাহিদ খানের 3য় নম্বর বউ হতে চায়, কিন্তু গাইস ওতে একটু আগে বললো বাংলাদেশে অন্য দেশের সানি লিওন হতে বাংলাদেশের সানি লিওন হতে চায়, তাহলে এখন আবার টিকটকে এসে এটা এখন কেন বলতেছে যদি শাহিদ খানের 3য় বউ হতে চায়? তো গাইস চলো আমরা তো শাহিদ খানের কাছ থেকে শুনে আসি, ওতে কি 3 নাম্বার বউ ওকে বানাবো? তোমার হয়তো জানা নাই, ওর মতো মেয়েকে আমি ডিমের হালি হিসাবে আমার 2টা ডিমের সাথে ঝুলাই রাখি, তাও কিন্তু আবার যেমন তেমন ডিম না, কোয়েল পাখির ডিম। बड़ा खुश हो रहे हो। खैर ওর মতো মায়ারে আমি কেন কোনো বোকা চোদাইও বিয়া করব না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। দেখ লো ভাই, আমার কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয়, আমার 0 ফিগার, আমার চোখ দুটো হচ্ছে টানা টানা, मायला बाबू भाई ऐसा डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना पड़ेगा। আর ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতো। আরে মানে গাইস, তোমরা কি বুঝতে পারতেছো মানুষ কোন ধরনের বা কি ধরনের বোকাচোদা হলে এরকম ভাবে কথা বলে? আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো। আর শুধু তাই না, আমার এই যে কান দুইটা একদম খরগোশের মতো খাড়া খাড়া। কি রে ভাই, ভিডিওতে খালি সামনের সাইড নিয়ে কথা বলে ব্যাক সাইড নিয়ে কোনো কথাই বললো না। তো এই মেয়েটাকে নিয়ে আমি ব্যাক সাইড নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। তো গাইস, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত ছিল। আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। কিছু বলা জানাই কেটে গেলে তোমাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।